আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বর্তমান সময়ে চুলকানো কিন্তু ব্যাপক আকারে বেড়ে গিয়েছে। আমাদের চ্যানেলে চুলকানি রিলেটেড বেশ কিছু ভিডিও আমরা এর আগেও করেছি। এই চুলকানি থেকে কিভাবে সমাধান পাওয়া যায়। আপনারা চাইলে উপরের আই বাটন ক্লিক করে ভিডিওগুলো দেখে আসতে পারেন। আজকে সেই ভিডিওর আলোকে একটু পরামর্শ দেওয়ার জন্য ভিডিওটি করছি। সেটি হচ্ছে এই চুলকানোটা কেন হয় এটা আমরা সকলেই জানি যে জীবাণুটা আমাদের চোখে দেখা যায় না। এবং কি করে যেখানে চুলকানো হয় সেখান থেকে সে ডিম পাড়ে এবং এই ডিমগুলো আস্তে, আস্তে শরীরে অন্যান্য জায়গায় মুভ করতে থাকে এবং চুলকানোটা বাড়তে থাকে এবং এটি খুবই অসহ্যনীয় একটা যন্ত্রণা। এটা ছোট বাচ্চা, বড় সকলেই হচ্ছে। হাতের চেপায় চাপায়, আঙ্গুলের চেপায় চাপায় অনেকেরই হচ্ছে। এইটা আ দূর করার জন্য আমরা বিভিন্ন ধরনের ঔষধ ব্যবহার করছি। এর ভিতরে আমরা স্ক্যাবেজ 5% যে পারমেথিন গুলো ব্যবহার করছি, ক্যারামিন লোশন ব্যবহার করছি বা বিভিন্ন টাইপের ওষুধগুলো ব্যবহার করছি। এইখানে কিছু প্রশ্ন রয়েছে যে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য আ আ একটি কমন প্রশ্ন যেটির উত্তর দেওয়ার জন্য আজকের ভিডিওটি। সেটি হচ্ছে যে স্ক্যাবেজ 5% আমরা যেটি ব্যবহার করছি সেটার নিয়মটা সঠিক হচ্ছে না। এবং এটার নিয়মটা যেভাবে দিতে হয় সেটি হচ্ছে আপনি এটি কনুই থেকে শুরু করে বা আ আমাদের মুখমণ্ডল বা ঘাড়ের নিচে থেকে শরীরে রাত্রে দিয়ে রাখতে হবে সম্পূর্ণ শরীরে এবং যে কয়জন মেম্বার আছে বাসার সকলের একসাথে ব্যবহার করতে হবে। এগুলো ব্যবহার করার পর সকালে ঘুম থেকে উঠে হালকা কুসুম গরম পানিতে শরীরটা ধুয়ে ফেলতে হবে, পরিষ্কার করতে হবে এবং এর পাশাপাশি যে সকল কাপড়গুলো ছিল, বস্ত্রগুলো ছিল সেগুলোকেও গরম পানিতে সিদ্ধ করে ধুয়ে ফেলতে হবে। আবার ৭ দিন পরেও সেম একই পদ্ধতিটা অবলম্বন করতে হবে। আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারছি না বিধায় আমাদের এটি কিন্তু ঘুরে, ঘুরে আসতেছে। আমাদেরকে অনেকেই প্রশ্ন করেছেন যে এই 5% স্ক্যারাস 5% বা লোরেক্স 5% যে আ ওষুধগুলো আমরা ব্যবহার করছি, সেগুলো ব্যবহার করার পর কিছুদিন চলে যাচ্ছে, এরপর আবার ফিরে আসতেছে। মূলত ফিরে আসার কারণটা হচ্ছে আপনি সঠিক পদ্ধতিতে দিচ্ছেন না। দেওয়ার পর সেম কাপড়গুলো আপনি ধুচ্ছেন না, ওইটাতে আবার ব্যবহার করতেছেন বা আপনার পার্শ্ববর্তী যে ছিল তার শরীরে রয়ে গেছে সেইখান থেকে আসতেছে। সো এইটা খুব ভালো করে ব্যবহার করতে হবে। এর পাশাপাশি অন্যান্য যে ঔষধগুলো আছে বিভিন্ন টাইপের ঔষধ আমরা ব্যবহার করতেছি। ইভেন আ আইভারমেকটিন থেকে শুরু করে ফ্লোকোনাজল বিভিন্ন ঔষধগুলো আমরা যে ঔষধগুলো ব্যবহার করছি, সেগুলো ব্যবহার করার পাশাপাশিও কিন্তু এই মলমগুলো ব্যবহার করার সময় আপনাকে অবশ্যই সচেতন হতে হবে। সো স্ক্যাবেজ 5% দেওয়ার নিয়মটা বলে দিয়েছি। আপনি ঠিক এই পদ্ধতিতে যদি ব্যবহার করেন তাহলে আশা করা যায় আপনার চুলকানোর যে সমস্যাটি আছে সেটি থেকে আপনি পরিত্রাণ পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।